বিদ্বেষের বাংলাদেশের সম্প্রীতির বার্তা দিলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর পরে ফিরলেন ঢাকায় বউ মেয়েকে সঙ্গে নিয়ে। রাজধানীর রাজপথ ভাসল বিএনপির সমর্থকদের আবেগ। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যয় বাংলাদেশ গড়ে তুলব। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। একদিকে হাসিনা বিরোধী জুলাই আন্দোলন, অন্যদিকে হাসিনারই বাবা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হওয়া 71-এর লড়াই। প্রত্যাবর্তনের মঞ্চে দুই আবেগেই শান দিলেন তারেক রহমান। সরাসরি হাসিনাকে আক্রমণের পথে একবারও হাঁটলেন না। এটা কি কৌশলে আওয়ামী লীগের ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা? মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। 17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে লন্ডন থেকে ঘরে ফিরেছেন খালেদা পুত্র। আগের রাত থেকেই রাজপথে বিএনপি সমর্থকেরা। বুধবার তারেক যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের বিমানে উঠছেন, তখন ঢাকার 300 ফিটে তৈরি হচ্ছে 48 ফুটের মঞ্চ। বৃহস্পতিবার সকালে প্রথমে বাংলাদেশের সিলেটে নামে তারেকের বিমান। ততক্ষণে ঢাকার রাজপথ বিএনপির দখলে। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামে তারেকের বিমান। তারেকের সঙ্গী তাঁর স্ত্রী জুবাইদা এবং মেয়ে জাইমা। দেশের মাটিতে পা দিয়েই আবেগে ভাসেন খালেদা পুত্র। হাতে তুলে নেন দেশের মাটি। এরপর বিমানবন্দর থেকে বাসে করে সভাস্থলের দিকে রওনা। ঢাকার রাস্তায় তখন জনপ্লাবন। ভিড়ের চাপে বারবার থমকে গেল তারেকের বাস। বিমানবন্দর থেকে 300 ফিটের দূরত্ব মেরে কেটে 13 কিলোমিটার। পৌঁছতে সময় লাগার কথা আধ ঘন্টা। সমর্থকদের ভিড়ে লেগে গেল 3 ঘন্টারও বেশি। দুপুর 3টের পর মঞ্চে ওঠেন তারেক রহমান। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। ভাষণের পরে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক।
ঝড় তুলে দেশে ফিরলেন তারেক। এবার বাংলাদেশের রাজনীতিতে কেমন ঝড় তোলেন সেটাই দেখার। নিউজ 18 বাংলা। আবেগের স্রোতে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন, উজ্জীবিত বিএনপি, চাপে জামায়াতে ইসলামী এবং এনসিপি। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই। ঢাকার রাজপথে শুধুই মাথা, আবেগের মহা স্রোত। তারই মধ্যে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন। এতদিন লন্ডনে বসে দলকে নেতৃত্ব দিতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবার ঘরের মাঠে, ঘরের পিছে। গত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতার বাইরে বিএনপি, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। তারেকের প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অনেক সমীকরণই বদলে দিতে পারে। চাপ বাড়াতে পারে এমন বহু শিবিরের যারা ঢাকার মসনদের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্দরে রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গেছে। জামায়াতে ইসলামীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মোহাম্মদ ইউনূস প্রশাসন। ফলে এবার তারা সরাসরি ভোটের ময়দানে, জেলায় জেলায় দল গড়ে প্রচারও করছে। গত কয়েক মাসে নিঃসন্দেহে সংগঠন এবং কর্মীর সংখ্যা বাড়িয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দলের ধারে কাছেও যেতে পারেনি। ফলে তারেকের নেতৃত্বে বিএনপি সর্বশক্তি নিয়ে ঝাঁপালে ভোটের ময়দানে খড়কুটোর মতো উড়ে যেতে পারে জামায়াতে ইসলামী। হাসিনার আমলে নিষিদ্ধ হলেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উপস্থিতি বহুদিনের। এই ময়দানে নতুন খেলোয়াড় ছাত্র নেতারা, যাদের উত্থান মূলত হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের সময় থেকে। ছাত্র নেতাদের রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি এবার ভোটে লড়ছে। আবার কিছু ছাত্র নেতা আছেন যারা নির্দল হিসেবে ময়দানে নেমেছেন, যেমন ছিলেন ওসমান হাদি। ছাত্র নেতাদের সমস্যা হলো তারা আন্দোলন করে সরকার বদল করেছেন, কিন্তু সরকার কিভাবে তৈরি করবেন সেটা জানেন না। ফলে তাদের চোখের সামনেই বিএনপির এবং জামায়াতে ইসলামী খুঁটি সাজিয়ে চলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমান নিজে ময়দানে নামায় ছাত্র নেতাদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফেরেন তারেক, দীর্ঘ 17 বছর পর। এদিনই এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন, ঘোষণা করেন বিএনপিকে সমর্থন করার কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের রাজপাট সামলাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তারেক রহমান দেশে ফেরার পর তার কি হবে? প্রথমত ইউনূসের দায়িত্ব বাংলাদেশে ভোট করানো। ভোটের পর নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে সরে যেতে হবে তাকে। খুব বেশি হলে নতুন সরকার তাকে রাষ্ট্রপতির পদ দিতে পারে। তবে কি তারেকের অভ্যর্থনায় লাল কার্পেট বিছিয়ে সেই পথই পাকা করে রাখতে চাইছেন মোহাম্মদ ইউনূস? সেই কারণেই কি ইউনূসের প্রেস সচিব বললেন, তারেকের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে? তারেকের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো খামতি রাখেননি ইউনূস। দেশে ফিরে ফোনে তাকে ধন্যবাদও জানান খালেদা পুত্র। আপনার শরীর কেমন আছে? আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পদ্মাপাড়ের রাজনীতি থেকে এবার তাহলে তারেক অধ্যায়, সেটা ঠিক হবে 12ই ফেব্রুয়ারি। সেদিনই বাংলাদেশে সাধারণ নির্বাচন। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। নিউজ 18 বাংলা।
দেশে ফিরেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন তারেক রহমান। বার্তা দিলেন সম্প্রীতির। নজর রাখছে ভারত। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। নৈরাজ্য বা মৌলবাদে উস্কানি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা, সব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে এভাবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই বার্তা ভারতের কাছে হতে পারে আশার আলো, কারণ নয়াদিল্লি চায় পড়শি দেশটি এমনই হোক যেখানে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এবং মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আছে। এই মুক্তিযুদ্ধের আবেগই দুদেশের সম্পর্কের ভিত্তি। হাসিনা দেশ ছাড়ার পর বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ভারত বিরোধী শক্তিগুলি। এদিন তারেক রহমানের ভাষণে শোনা গেল সেই ৭১-এর লড়াইয়ের কথা। আমাদের এই প্রিয় মাতৃভূমি ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেকের ঘরে ফেরা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার দিকে নিশ্চিতভাবেই নজর রেখেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের আমলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া দিল্লির পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এলে ভারতের পক্ষে তা একরকম স্বস্তির। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে বাংলাদেশের সীমান্ত। এছাড়া রয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। তাই দিল্লি সবসময় চায় বাংলাদেশের শান্তি এবং স্থিতাবস্থা থাকুক, না হলে প্রতিবেশী এই দেশ ভারত বিরোধী শক্তিদের ডেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। বিশেষ করে এমন সময় যখন নেপাল থেকে শ্রীলঙ্কা সর্বত্রই সরকার বিরোধী হাওয়া জোরালো। এই ঘরোয়া অশান্তির সুযোগে সেই সব দেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে কিছু শক্তি, যে চক্রান্ত চলছে বাংলাদেশের মাটিতেও। মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রোজই সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে তারেক যদি বিএনপিকে জেতাতে পারেন এবং বাংলাদেশে কোনো স্থায়ী সরকার তৈরি হয়, তাহলে সেটা দিল্লির কূটনীতির পক্ষে তুলনায় স্বস্তির। বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নিউজ 18 বাংলা। ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী। সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু। জয় শ্রীরাম স্লোগান দিতে চাপ দেওয়ার অভিযোগ। জয় শ্রীরাম না বলায় জুয়েল সহ 5 শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ নিহতের পরিবারের। জুয়েলকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দেহ নিতে ওড়িশায় নিহত শ্রমিকের পরিবার। পিটিয়ে খুনে গ্রেফতার 6। ওড়িশার সম্বলপুরে পিটিয়ে খুন বাংলার শ্রমিক। জোর করে জয় শ্রীরাম বলানোর অভিযোগ। রাজি না হওয়ায় বেধড়ক মারধর জুয়েলকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। মারধরের ঘটনায় 6 জনকে গ্রেফতার পুলিশের। जबलपुर में जो घटना घटी है वो अभावनीय घटना है, इसके बारे में कोई दो मत नहीं हो सकते। और जैसे ही घटना घटने की खबर जो है पुलिस के पास पहुंची है, पुलिस एकदम एक्शन में आई है और 24 घंटे से कम समय में 6 के 6 एक्यूज जो इसके अंदर शामिल थे सबको अरेस्ट करा गया है। और मैं आपको कह सकता हूं कि इसके अंदर आइन के अंदर जो हमें क्षमता दी गई है उसका पूरा उपयोग किया जाएगा। ওড়িশায় বাংলার পরিযায়ী খুনে তুঙ্গে তরজা। বিজেপিকে তুলোধনা তৃণমূলের, পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশ। একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টি আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা, এবং শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি। তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি।
ওনারা কথায় কথায় বলেন এগিয়ে বাংলা। তাহলে প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গের এই এগিয়ে বাংলা মডেলকে ছেড়ে বিজেপি শাসিত পিছিয়ে পড়া রাজ্যে কেন যাচ্ছে বাংলার মানুষ? আমার জেলা থেকে দুজন ওখানে সমস্যায় পড়েছি, আমরা তাদের ব্যবস্থা করেছি, স্বাভাবিক। আমি যদি আই কার্ড দেখাতে না পারি, আমি এখন মন্ত্রী হয়েছি, তাই আমাদের সাধারণ সাংসদরা এখানে আছেন, জিজ্ঞেস করুন, দিল্লিতে প্রত্যেকটি অফিসে গিয়ে আই কার্ড দেখাতে হয়, সাংসদদেরকেও দেখাতে হয়, কাগজ সবাইকেই দেখাতে হবে বিভিন্ন জায়গায় গেলে, কারণ অনেক সময় সাধারণ মানুষ কাগজ রাখে না, তো সমস্যায় পড়ে। আমরা তার জন্য আছি, কিন্তু প্রশ্নটা তো আগে এটা ওঠা উচিত, পশ্চিমবঙ্গের এই এগিয়ে থাকা মডেলকে ছেড়ে কেন মানুষ অন্য পিছিয়ে পড়া বিজেপি রাজ্যে যাচ্ছে? তার মানে বিজেপির রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে আছে। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা, গোয়ালপুকুরের চূড়াকুট্টিতে আত্মহত্যার চেষ্টা, হিয়ারিং এ ডাকার পরেই আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। চঞ্চল, ঠিক কি বলছেন সেই ব্যক্তির পরিবার? পরিবারের লোকজনের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে ভেরিফিকেশন, অর্থাৎ এই যে আব্দুল মুতাফিল, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে চূড়াকুট্টি এলাকার, তিনি কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন। তারপরে দেখা গেছে খসড়া তালিকার পরে কিন্তু তার নামে বেশ কিছু গোলমিল রয়েছে, এতে কিন্তু তিনি তার নামে কিন্তু একটা ভেরিফিকেশন নোটিশও পাঠানো হয়। এরপরে তিনি আতঙ্কে কিন্তু ভুগতেছিলেন এবং তাকে বারবার বাড়িতে কিন্তু আলোচনা করতে যে তাকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই আতঙ্কে নিয়ে তিনি ভুগতেছিলেন। গত বুধবার পরিবারের লোকজনের যে দাবি যে এই ভেরিফিকেশনের নামে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, এরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করে পরিবারের সদস্য। তার অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক রয়েছে এবং গতকাল রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী তাকে কিন্তু দেখতে বিহারে কিষানগঞ্জে গিয়েছিলেন। এবং বেশ, ধন্যবাদ। কি ভুল পেলে বলে কাগজ ভুল আছে, তোর কাগজ ভোট নাই, তোর ভোট কেটে গেছে, তোরা কি আর দেশে থুবে না, দেশ থেকে হাত টেকবে, মেরে দিলে বাইরে ফেলে দিবে বা হাত টেকবে, তুই যে ছোট্ট ঘর করে দিয়েছে লেজও ফেলে দিবে, ওখান থেকে তোরা বিদায়। হাত তার আগে আমি মরে যাবো, করে বেটার হাত ধরে যাবো, নিজে বেটা ওই কাম করিস, ওই কাজ করে দিবে। ফের ঘুরাইলো কি কে যে নাম ভুল আছে, নাম কেটে গেছে, নাম কেটে গেছে, ভুল আছে। কে বললো, মজাক করে বললো, কি করে বললো যে তোর নাম কেটে গেছে, তোর ভোট হবে না, তোরা কে দেশে থুবে না, এটাই কথা। এসআইআর ফর্ম ইনোমিনেশন জমা করেছিল, ওরা চকে গেল, বলছে তোমার নামটা তো কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দিবে না। ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে, বর্ডারে তোমাকে নিয়ে যাবে, একটা ছোট্ট ঘরে রেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই। রাত্রে পয়সাটা কিনেছে, আপনি বেঁচে যায় ছেলেটা, আমরা দোয়া করছি সবাই। কিন্তু এই ছেলেটার যেটা উনি করেছেন, এটার দায়ী হলো জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া আর মোদিজি আর অমিত শাহ। জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের 2 গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে 2টি রাস্তা। বানারহাটের চা বাগান এলাকায় প্রায় 4.5 কিলোমিটার রাস্তার কাজ শুরু। গোয়ালপুকুরের গ্রামে বুধবার রাস্তার কাজের শিলান্যাস হয়। জলপাইগুড়ির বানারহাট, এখানকার গয়েরকাটা চা বাগান এলাকা থেকে হিন্দুপাড়া চা বাগানের গেট পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা। অভিযোগ, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তাটাই এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 2.16 কোটি টাকা। চা বাগান এলাকার বাসিন্দাদের দাবি, গ্রামে এই প্রথম পাকা রাস্তা তৈরি হতে চলেছে। বুধবার রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে। कीचड़ होता है, कीचड़ का से बहुत दिक्कत होता है आने जाने में। क्या पहली बार बन रहा है ये पिच का रोड? हाँ, ये पहली बार है, फर्स्ट टाइम। हाँ, बहुत खुश है, थैंक यू, दिल से धन्यवाद इतना सोचने के लिए। पानी जमता था, अभी बहुत सुविधा होगा। अस्पताल में जाने के लिए, अस्पताल जाने के लिए बहुत असुविधा होता था, अभी सबको सुविधा होगा। हम लोग ममता दीदी को बहुत बहुत दिल से धन्यवाद देते हैं और बहुत खुश भी हैं। এটা হচ্ছে পথশ্রী থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। এইসব রাস্তাগুলো আমাদের সাকুয়াঝোড়া অঞ্চল যেটা, সেখানে WBSRD এর 4খানা রাস্তা এবং 5খানা কালভার্ট স্যাংশন হয়েছে এবং জেলা পরিষদের থেকেও 2টো পথশ্রী এবং একটি ড্রেন স্যাংশন হয়েছে। মানুষের চাহিদাকে পূরণ করবার জন্য যেটা মাটিতে নেমে উনি যেভাবে দেখেন সেইভাবে নির্দেশ দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের গ্রামেও পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা।
এটা গোয়ালপুকুরের কাঁঠালবাড়ি থেকে জাতীয় সড়ক সংযোগকারী একমাত্র রাস্তা। প্রায় 1.5 কিলোমিটার মাটির রাস্তা বছরের পর বছর বেহাল। এই রাস্তা এবার পাকা করা হবে। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 71 লক্ষ টাকার বেশি। বুধবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। বৃষ্টির সময় না অনেক ভেজাল হয়, যাতা আসা খুব ভেজাল। আচ্ছা, খুব কষ্ট হতো। খুব কষ্ট। আচ্ছা, সেই জন্য আমরা মন্ত্রীকে বলছিলাম, মন্ত্রী আসে, উদ্ঘাটন করেছে, রাস্তার আমাদের ভালো মতন পাস করেছে, এখন কাজও ভালো করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই পথশ্রী করে এরা উপকার করেছে আমাদের পর। এই গ্রামীণ এলাকাতে কানেক্টিভিটি আমরা বাড়াতে পেরেছি। কাল থেকে কাজ হওয়ার পর সোজা এনএচআই ধরবে এখান থেকে, আর এখান থেকে এনএচআই ধরতে গেলে অনেক লম্বা যেত, আর এজেন্সিকে বলে দিলাম ভালো কাজ করার জন্য। জলপাইগুড়ির বানারহাট থেকে রকি চৌধুরী এবং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।